রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ওসমান হাদির শারীরিক অবস্থার ক্লিনিক্যালি উন্নতি নেই বলে জানিয়েছে মেডিকেল বোর্ড। হামলার ঘটনায় ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। মাহমুদ কমলের রিপোর্ট। ৩ দিনেও কোনো সুখবর নেই ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা ৮ আসনের সম্ভাব্য প্রার্থী ওসমান হাদির শারীরিক পরিস্থিতির। শুক্রবার রাজধানীর বিজয়নগর এলাকায় সন্ত্রাসীর গুলিতে মাথায় গুরুতর আঘাত পাওয়ার পর ঢাকা মেডিকেল থেকে এখন এভারকেয়ার হাসপাতালে আছেন হাদি। সবশেষ পরিস্থিতি পর্যবেক্ষণে সকালে বৈঠকে বসে ১৫ সদস্যের মেডিকেল বোর্ড। সিটি স্ক্যান রিপোর্টে মস্তিষ্কে অক্সিজেন চলাচল কমে যাওয়া, মস্তিষ্কে পানি জমা সহ ক্লিনিক্যালি কোনো উন্নতি না হওয়ায় বিষয়টিকে উদ্বেগজনক বলেন বোর্ড সদস্যরা। তার মাথায় রয়ে গেছে গুলির ছোট অংশ, ঝুঁকি থাকায় আপাতত করা যাচ্ছে না সার্জারি। এভারকেয়ারে ওই বৈঠকে উপস্থিত ছিলেন ঢাকা মেডিকেলে হাদির অস্ত্রোপচারে থাকা চিকিৎসকরাও। পরে ঢামেক হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের আবাসিক চিকিৎসক ডাক্তার আব্দুল আহাদ কথা বলেন গণমাধ্যমের সঙ্গে। ম্যাসিভ ব্লাড ট্রান্সফিউশনের জন্য ৬ ব্যাগ ব্লাড এবং ৫ ব্যাগ ফ্রেশ ফ্রোজেন প্লাজমা পেয়েছে। সেটার ইফেক্টে ডিসেমিনেটেড ইন্টারভাস্কুলার যে কোয়াগুলেশন হয়েছিল সেটা এখন ম্যানেজেবল কন্ডিশনে আছে, কিন্তু সেটার কারণে ব্রেনের যে বিভিন্ন জায়গাগুলোতে সেগুলোতে রক্তগুলো জমাট বেঁধে আছে বলে আমরা সিটি স্ক্যানে দেখেছি, এবং যে পাশে অপারেশন হয়েছে সেই পাশে ব্রেনটা একটু চাপ দিয়ে ওই পাশে ঠেলে দিচ্ছে, এরকম করে আমরা পরিলক্ষিত করেছি। যে জায়গায় গুলিটা আটকায় আছে সেটা খুবই ডিপ সিটেড। মেডিকেল বোর্ড সিদ্ধান্ত দিয়েছে যে তাদের শারীরিক অবস্থা অবর্বিত রয়েছে এবং সেটা আশঙ্কাজনক। গত ২ দিন যেরকম ছিল ঠিক ওই রকম ভাবে আছে। হাদির আরো উন্নত চিকিৎসায় এরই মধ্যে যোগাযোগ করা হয়েছে থাইল্যান্ড ও সিঙ্গাপুরে। স্থানান্তরের বিষয়টি নির্ভর করছে পরিবার, সরকার ও দেশের বাইরের হাসপাতালের উপর। এদিকে ওসমান হাদির উপর নৃশংস হামলায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক সহ ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সন্দেহভাজন ব্যক্তিরা যেন সীমান্ত পার না হতে পারে সেই জন্য তাদের পাসপোর্ট সংগ্রহ করে পাসপোর্ট ব্লক করে দেওয়া হয়েছে। সীমান্তে অতিরিক্ত সতর্কতা জারি করা হয়েছে। ইতিমধ্যে শেরপুরের নলিতাবাড়ি এলাকায় অভিযান পরিচালনা করে সীমান্ত দিয়ে লোক পারাপার যারা করে এই জড়িত সন্দেহে আমরা ২ জনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি। মোটর সাইকেলের যে মালিক মনে করছে এরকম একজনকে র্যাব আটক করে আমাদের হাতে সোপর্দ করেছে। ফের এমন হামলার আশঙ্কা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা ও ঢাকা ১০ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী আসিফ মাহমুদও। রায়ের বাজারে বুদ্ধিজীবী দিবসে শ্রদ্ধা নিবেদন শেষে কথা বলেন সাংবাদিকদের সঙ্গে। ২০২৪-এর যে পরাজিত শক্তি, ফ্যাসিস্ট শক্তি, তারা পরাজিত হওয়ার পর এদেশকে নেতৃত্বহীন করার জন্য আমাদের জুলাই গণঅভ্যুত্থানের নেতৃত্বদেরকে টার্গেট করছে, এবং আমরা জানতে পেরেছি যে আরও অনেককে হিট লিস্টে রাখা হয়েছে। আমরা স্পষ্টভাবে বলতে চাই, ৭১-এ যেমন হানাদার বাহিনীর এবং তাদের দেশীয় দোসরদের ষড়যন্ত্র সফল হয়নি, ঠিক একইভাবে এবারেও পরাজিত ফ্যাসিবাদের দোসরদের কোনো ধরনের ষড়যন্ত্র সফল হবে না। হাদির চিকিৎসায় জড়িত কয়েকজনকে মুঠোফোনে হুমকি দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেছেন কয়েকজন চিকিৎসক। মাহমুদ কমল, মাছরাঙা সংবাদ, ঢাকা।